সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম নতুন খবরাখবর দেখার জন্য। তো বন্ধুরা, জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কাকা বেচা বিক্রি কেমন আছে কাকা? আলহামদুলিল্লাহ খারাপ নেই, ভালোই আছে। আচ্ছা, তো কাকা প্রতিষ্ঠানের নাম ঠিকানা একটু বলেন। মেসার জামানত ভান্ডার, শ্যামবাজার, লালকুটির মোড়। পেঁয়াজের আমদানি আছে কেমন কাকা আজকের বাজারে? আমদানি আছে। আমদানি আছে। বেচা বিক্রি কি আজ ষোলো না বাড়তি? বেচা কিনা আছে, তো বেচা কিনা মানে দাম কম। পেঁয়াজের দাম কম না কাকা? আজকে হাটের বাজার কেমন চলছিল? 16-17। 16 থেকে 1700 টাকা মন না? আজকে কি বাড়তি নাকি কম হাটে? একই রকম, একই রকম। 10-20 টাকা কম আর বেশি। তো কাকা, সামনে তো কোরবানের মৌসুম, আপনাদের লেবারের ভাইদের কি অবস্থা, আপনাদের কি অবস্থা, আপনাদের ঈদ কেমন যাবে? আল্লাহ যেভাবে নেয় ওই শুকরিয়া। না, শুনছি নাকি যে লেবার ভাইদের এই বছর সামনে কোরবানের ঈদ আছে, বেচা বিক্রি কম। বেচা কিনা যা হবার হয়, ভালোই হয় না? খারাপ হয় না পারে। যার যতটুকু রিজিক আল্লাহ লিখে রাখছে ওই পর্যন্ত, বেশি হবে না কম হবে না। আচ্ছা আচ্ছা। তো কাকা, আপনাদের এই যে এই আড়তের লেবারদেরকে কি ছুটি আছে? এই আড়তের লেবারদের ছুটি আছে ঈদে? আছে। আছে না? আছে। আচ্ছা, যাক, আমরা ওইদিকে যাইতেছি না। তো কাকা, পেঁয়াজ আছে কোন কোন জায়গার? পাবনা, রাজবাড়ী, ফরিদপুর। ফরিদপুর সবই হালি পেঁয়াজ। আচ্ছা, আর সুখসাগর পেঁয়াজ আছে? সুখসাগর আছে, এই একটা আছে, ওই একটা আছে, বাইরে আছে। আচ্ছা, এই যে মোটা পেঁয়াজ না? আচ্ছা, তো কাকা আপনার পিছনে পেঁয়াজ এটা কোন জায়গার? বালিয়াকান্দি। কত চলছিল আজকে? 44 টাকা। 44 টাকা। 43-44। 45, 43-44। 43-44 টাকা। আচ্ছা, এক সপ্তাহ আগে এই পেঁয়াজের বাজার কেমন ছিল কাকা? বেশি ছিল। বেশি ছিল, এখন কম? এখন কম, দিন যাচ্ছে বাজার কম, আমদানি বেশি হচ্ছে। আমদানি, পেঁয়াজের আমদানি বেশি হচ্ছে, দাম কম। আচ্ছা, তো কাকা ঈদে উপলক্ষে বলছেন পেঁয়াজের বাজার বাড়বো, কিন্তু সেই জায়গায় পেঁয়াজ নিচের দিকে যাইতেছে। এখন ঈদ উপলক্ষে বা চাষিরা বা ব্যাপারীরা মনে করছে বাজারে আমদানি কম হবে, দাম বেশি পাবে। আমদানি বেশি হচ্ছে এখন আমদানি বেশি হচ্ছে, আমদানি বেশি, কাটিং কম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো কাকা, এই যে সুখসাগর পেঁয়াজ এটা কত চলছিল কাকা? এটা 43-44, উপরে 46, নিচে 43-44। আচ্ছা, আজকের উপরে পেঁয়াজের দাম কত চলছে কাকা? উপরে বিক্রি করছি 47, আর নিচনে কত? 42 টাকা। আচ্ছা, তো কাকা, এই যে নতুন নতুন পাইকার বা ব্যাপারী মাল নিতে চায়, দিতে চায় বা যোগাযোগ করতে চায়, এমন একটা যোগাযোগ নাম্বার বলেন। মোবাইল নাম্বার 01716787756। আপনার নামটাও বলেন সাথে। আব্দুর রাজ্জাক খান। এই নাম্বার কি আপনার কাছে থাকে? আমার কাছে থাকে। কৃষক বা ব্যাপারী যোগাযোগ করতে পারবে আপনার সাথে? সবসময় করতে পারবে। তো একটু ভালোবাসা দিয়েন, ফোন টোন করলে একটু ভালোবাসা দিয়েন। ভালোবাসাই তো দেই। আচ্ছা, মধু দেই, মধু। আচ্ছা আচ্ছা। তো কাকা, আমরা তো রসুনের বাজার দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ রসুন ভালোই। রসুন কোন কোন জায়গার আছে কাকা? রসুন ফরিদপুর আছে, নাটোর আছে। ফরিদপুর আছে, নাটোর আছে। তো ফরিদপুর কত, নাটোর কত চলছিল কাকা? নাটোর 75 থেকে 78। 75 থেকে 78। আর ফরিদপুর কত চলছিল কাকা? 80-82। 80-82। রসুনের বাজার হাটে কেমন চলছে কাকা? সব জিনিসই ওখানে দাম বেশি, এখানে দাম কম। মানে রসুনের বাজারও বাড়তি, হাটে দাম বেশি, এখানে দাম কম। তো এখানে পাইকার আসে কিন্তু নগদ পয়সা পায় না? চাষিরা নগদ পয়সার জন্য এখানে আসে। আচ্ছা, ঠিক আছে। তো কাকা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই ব্যাপারী না কৃষক? কৃষক আমরা। আপনি কৃষক না? হ্যাঁ, আমরা তিনজন। কোন জেলা থেকে আইছিলেন ভাই? আমরা রাজবাড়ী জেলা, রাজার দেশের মানুষ। আচ্ছা আচ্ছা। আইছিলেন কোথায়? শ্যামবাজারে। শ্যামবাজার। পেঁয়াজ নিয়ে আইছিলেন? পেঁয়াজ নিয়ে কত বস্তা পেঁয়াজ নিয়ে আইছিলেন ভাই? আনছি 120 বস্তা।
120 বস্তা পেঁয়াজ নিয়ে আইছিলেন। ওইখানের বাজার কেমন আর এখানে আনছেন কি লাভ লোকসানে আছেন নাকি ভাই? লস, আমি তো গাড়ি ভাড়া দিয়ে আসি লস, ওখানে 1700 এলাম 1700। তাহলে ওইখান থেকে এখানে আনার উদ্দেশ্য কি ভাই? কেন আলা? ওইখানে তো 1700 না হ্যাঁ পেঁয়াজের বাজার, 1700। আর এখানে শ্যামবাজারে এনে 43 তে 46 45 মাথা। মাথা। ওইখান থেকে এখানে কি লসে? লসই তো, গাড়ি ভাড়া দিয়ে লস। 150 টাকা বস্তা গাড়ি ভাড়া দিছি, আর 20 টাকা বস্তা ভাড়া ইসির তাহলে বস্তা, অনেকটা লস আপনাদের। অনেকটা লস। আচ্ছা, এই যে পেঁয়াজ আপনারা উৎপাদন করছেন এতে খরচ কেমন গেল? প্রচুর পরিমাণ খরচ, প্রচুর পরিমাণ। 1 কেজি দানার দামে ধরেন 25,000 টাকা। 1 কেজির দানা 25,000 30,000 আচ্ছা। 17,000 এই 10,000 10,000। আচ্ছা, হ্যাঁ। এই যে আপনারা 1 কেজি পেঁয়াজ উৎপাদন করতে খরচ কেমন গেল আর আয় কেমন পেলেন? প্রচুর পরিমাণ খরচ গেছে, এবার লস। সার ওষুধের দাম প্রচুর, সার ওষুধের দাম কমলে পরে পেঁয়াজ কমে বেচলে আমাকে লস যাবে না। লসে আছেন না? হ্যাঁ, সারের দাম ডবল বাড়ছে, ডবল বাড়ছে। আচ্ছা, এই যে 1 কেজি 800 টাকা ইউরিয়া ছিল, 800 টাকার বস্তা ইউরিয়া ছিল, 700-800, সেই বস্তা হয়েছে 1400। 1400 টাকা। 900 টাকা 800, 700 টাকা বস্তা পটাশ ছিল, সেটা হয়েছে 1400 1100 1600। ভাই এই যে রাজবাড়িতে কত মন চলে? 1600-1700 টাকা মন নাকি? হ্যাঁ। আর এখন ঢাকা শ্যামবাজারে আসছিলেন যে এখানেও তো তাই বিক্রি করছেন না? হ্যাঁ, না আরো আমরা লসে? কেজিতে আরো লসে? কেজিতে বেচছি। কেজিতে বিক্রি করছেন কি লসে দিয়া না কি? লসই তো কিছু লস না? এই যে গাড়ি মারা ভাড়া টাড়া দিয়ে আমাদের লসই। লস গেছে না? তাহলে তো ভাই ওইখানে বিক্রি করাই সবচেয়ে ভালো ছিল। ওইখানে বিক্রি করলেও লস। লস। ওইখানে কি নগদ টাকা বিক্রি করতে পারছেন? নগদ অনেক, বাকি দেখা গেছে এক আট পরে টাকা দিছে। আর এখানে আসলে এখানে আমাদের টাকা নগদ দিয়ে দেয় বেচা কিনা শেষে। টাকা নগদ না? তাহলে এই জন্য লাভ লোকসান হইলো এখানে আইসা টাকাটা নগদ পাওয়া যায়। নগদ পাওয়া যায়। সেই উদ্দেশ্যই তো আসলেন নাকি? সেই উদ্দেশ্যে। আচ্ছা আচ্ছা। তাহলে ভাই এই যে পেঁয়াজ উৎপাদন করতে কৃষকের অনেক লস, এখন সামনের দিকে কি ভাই পেঁয়াজের আবাদ করার কোনো কৃষকের আগ্রহ আছে নাকি ভাই? কমা দিবে না কৃষক, এত সার ওষুধের দাম থাকে পরে এই পেঁয়াজ চাষ করে তো লস। আচ্ছা, এই যে আপনাদের 1 কেজি পেঁয়াজ কত টাকা বিক্রি করলে আপনাদের লাভবান হতো? এবারকের যে বাজার, মানে এবার যে সার ওষুধের দাম মিনিমাম 55-60 টাকা বেচলে আমাদের কিছু লাভবান হইতো না? তাহলে কৃষক সামনের দিকে আবাদ করতে ভালো লাগতো নাকি ভাই? আবাদ করতে। আচ্ছা, এখন এই যে পেঁয়াজ বিভিন্ন রাষ্ট্রে গেলে কৃষকের জন্য ভালো হইতো না? হ্যাঁ, ভালো হইতো না? এটা কি আপনারা চান? আমরা তো চাই, ভালোই তো চাই। যেমন বাংলাদেশ সরকার আমাদের এই দেশি পেঁয়াজ বিভিন্ন রাষ্ট্রে নিয়ে আমরা কৃষকেরা 2 পয়সা পাই, এটা কি আপনাদের চান ভাই? চাই তো, এটাই তো আমাদের দরকার। তো ওই নিয়ে একটু কথা বলেন দেখি, চাই বলেন। বাইরে পাঠানোর বাংলাদেশ সরকারের পয়েন্ট থেকে কিছু কথা বলেন, যেমন বাংলাদেশ সরকার আমাদের এই কৃষক ভাইদের জন্য যাতে একটু উপকার করে এই পেঁয়াজ। আমাদের মাল বাইরেতে আমদানি না করলে আমরা একটু লাভে বেচতে পারবো। লাভে। আচ্ছা আচ্ছা। এখন এই যে ইন্ডিয়ার পেঁয়াজ আসার কথা, আসলে কি কৃষকের অনেক লস হবে না লাভবান হবে ভাই? ইন্ডিয়ান পেঁয়াজ আসলে তো আমাদের পেঁয়াজ তো খাবেই নি, তো খাবে না না? ইন্ডিয়ান পেঁয়াজ নিলে মানে আপনার 40টা, আমাদের বেচবেন 20টা, ওইটা ঈদ আনা লাগে। ওইটা আসলে কি ভালো হবে এই মুহূর্তে নাকি ভাই? কি ওইটা আসলে কৃষক মরে যাবে, জায়গা মরে যাবে না? তাহলে না আসা কি ভালো? না আসাই ভালো। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন না? আচ্ছা, ধন্যবাদ।